আসসালামু আলাইকুম, শুভ সকাল। আফরিন স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। কৃষ্ণচূড়ার এই ফুলগুলো কিন্তু প্রায় মাসখানেক হয়েছে ফুটেছে, কিন্তু এখনও ঝরে পড়েনি। মনে হচ্ছে দিন দিন গাছটা আরও লাল হয়ে যাচ্ছে। তো আপনাদের কার কার এলাকায় এরকম সুন্দর কৃষ্ণচূড়া গাছ আছে? আমাদের রাস্তার পাশে একটা আছে, খুব সুন্দর লাগে দেখতে গাছটা। তো রোদের যে তীব্রতা, তাতে এই যে দেখুন মাঠের দিকে তাকানো যাচ্ছে না, ছোট গাছগুলোর দিকে তাকালে বোঝা যায় যে কী পরিমাণে রোদ উঠেছে। তো আমাদের পেয়ারা গাছে পেয়ারা চলে এসেছে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পেয়ারা হয়, বরিশাল অঞ্চলেই পেয়ারাটা একটু বেশি হয়। তো আমাদের বাড়িতেও অনেকগুলো পেয়ারা গাছ আছে, আর পেয়ারাও হয় মাশাআল্লাহ অনেক। তো এই যে ছোট ছোট পেয়ারা ধরতে শুরু করেছে। অবশ্য এগুলো পড়ে যায়, যদি সবগুলো থাকতো পেয়ারা তাহলে কিন্তু গাছের ডাল অনেকটাই ভেঙে পড়ে। তো সবগুলো থাকে না, ছোট থাকতেই অনেকগুলো পড়ে যায়। তো অনেক পেয়ারাই ধরেছে, আর পাশেও অন্য গাছ আছে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো আব্বু মাছ নিয়ে আসছে আমার ছেলের জন্য, পাঙাশ মাছ, তারপরে সাগরের মাছ ছিল, পুকুরের মাছ ছিল, নদীর মাছ ছিল। তো এই যে পাবদা মাছ, আর এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ। এই মাছটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। এই ট্যাংরা মাছটা একটা নদীর মাছ, আর পাবদা মাছটা সম্ভবত চাষের। তো মাছটার সাইজ বেশ ভালোই বড় ছিল। পাবদা মাছটার এত বড় পাবদা আমি আর কখনো দেখিনি। তো বোম্বাই মরিচ নিয়ে আসছি, আম্মা পাটের শাকের ডাল রান্না করবে পাট শাক দিয়ে। তো এটার ভিতরে বোম্বাই মরিচ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। যারা আমাদের বরিশালের মানুষ ছাড়া পাট শাক দিয়ে ডাল খান, তাদের জন্য একটা টিপস দেই, যে এই ডালটা যখন ভাতের সাথে খাবেন অবশ্যই কিন্তু বোম্বাই মরিচ আর লেবুটা সাথে নিয়ে নেবেন, না হলে কিন্তু এই ডালটার স্বাদটা তেমন একটা পাওয়া যায় না। খাওয়ার সময় কিন্তু অবশ্যই এই ডালের সাথে বোম্বাই মরিচ আর লেবু নিয়ে নেবেন। তো ডালটা রান্না করা প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। আর রান্না করেছিল পাবদা মাছ, তো মশলাটা ভালোভাবে কষিয়ে মাছটা এর ভিতরে দিয়ে দিবে। মাছটার বললাম যে একটু সাইজটা বেশ ভালোই বড় ছিল, তাই মাঝখান থেকে 2 ভাগ করতে হয়েছিল। তারপরেও মনে হচ্ছিল যেন কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় কড়াই নিলে ভালো হতো। তো যাই হোক, যেটা বসিয়ে দিয়েছি আর কি করার, এটা থেকে নামানো আবার আর এক কষ্ট, মশলা নষ্ট হয়। তো এভাবেই রান্না করে নিল। এই মাছটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর মনে হচ্ছে যে মাছটা অনেক বয়স হয়েছে, মানে শক্ত হয়ে গিয়েছিল একদম, কাঁটাগুলো মানে নরম ভাবটা ছিল না। তো মাছটা হয়ে গিয়েছে, আম্মা যে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেবে। তো ধনেপাতা দিলে কিন্তু মাছের স্বাদ বেড়ে যায়। আসলে এই গরম পড়ার পরে ধনেপাতার স্বাদটা মনে হয় আমার কাছে একটু বেশি বেড়ে গিয়েছে। আমার কাছে মাছের মধ্যে ধনেপাতা দিলে অনেক ভালো লাগে। এই যে আমার পাট শাক হয়ে গিয়েছে, বাটিতে বেড়ে নিয়েছি। ডালটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর মাছও হয়ে গিয়েছে, সেটাও বাটিতে বেড়ে নিয়েছি। মাছটা খেতেও ভালো হয়েছিল। আসলে এরকম সাধারণ খাবার কিন্তু গরমে খেতে খুবই ভালো লাগে, সাধারণ রান্না সব। তো বিকেলের দিকে দেখলাম যে একটু হালকা মেঘ করে এসেছে, ভাবলাম যে হয়তো বৃষ্টি হতে পারে, তবে তেমন একটা মানে ঘন মেঘ ছিল না। তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে মেঘটা সরে গিয়েছে। বুঝলাম যে আর হয়তো বৃষ্টি হবে না, তারপরেও মেঘ দেখলেই শান্তি লাগে। তো রাতে যে পূর্ণিমার চাঁদ উঠেছে, তো চাঁদ এখন কিন্তু পূর্ণিমার সময় একটু বৃষ্টিপাত হয়, কিন্তু এখন একদমই নেই। আকাশ ভর্তি বড় একটা চাঁদ, মেঘের ছিটে ফোঁটাও নেই, আর প্রচণ্ড গরম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।